জমি বিবাদের মীমাংসা করতে ডাকা হয়েছিল সালিশি সভা। সেখানেই মারপিটে জড়ালো দুই পক্ষ। বুধবার শীতলকুচি বাজারে ঘটনাটি ঘটেছে। মধ্য শীতলকুচি গ্রামের একটি জমির মালিকানা নিয়ে আবুল কালাম ও আশরাফুল মিয়ার মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে এর আগেও সালিশি সভা বসেছিল। এদিন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ, গোলেনাওহাটি অঞ্চল সভাপতি একরামুল মিয়ার উপস্থিতিতে সালিশি সভা শুরু হয়। দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হলে সভা ভণ্ডুল হয়ে যায়। এরপর তারা মারপিটে জড়ান। পরিস্থিতি বেগতিক দেখে দুই পক্ষকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তৃণমূল নেতারা। এই ঘটনার কয়েক ঘন্টা পরে উত্তেজনা ছড়ায় মধ্য শীতলকুচি গ্রামে। দুই পক্ষ ফের অশান্তিতে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আশরাফুল মিয়াকে গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ। আবুল বলেন, এদিন সালিশি সভায় আমাদের ডাকা হয়, 3 ভাই মিলে যাই। সেখানে আশরাফুল গোলেনাওহাটি থেকে হারমাত ভাড়া করে এনে আমাদের উপর চড়াও হয়। তৃণমূলের ব্লক সভাপতি আমাদের রক্ষা করেন। তার অভিযোগ, পরিবারের মহিলারা যখন খেতে তামাক বাঁধছিলেন তখনও হারমাত বাহিনী আক্রমণ করে। শীতলকুচি থানায় অভিযোগ জানিয়েছি। অন্যদিকে আশরাফুলের স্ত্রী জেন্নাতুল বিবির দাবি, এদিন সালিশি সভায় আবুলের সঙ্গে আমার স্বামীর কথা কাটাকাটি হয়। সেখান থেকে ফিরে আবুল আমাদের বাড়িতে এসে মারধর করে। পাশাপাশি আবুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তিনি বলেন, শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানাবো। ব্লক সভাপতি তপন জানান, দুই পক্ষই নিজে থেকে ঝামেলা মেটানোর জন্য এসেছিল, নিজেরাই ফের ঝামেলা শুরু করে। তাই তিনি দুই পক্ষকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন বলে জানান। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান, থানায় একটি অভিযোগ জমা পড়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। প্রথম একটা বৈঠক হয়েছিল তপন গুহর গদিতে দুইবার, মানে দোকানের যে ওর যে শোরুমটা আছে ওর পিছন ঘরেই হওয়ার পরে এরপরে আজকে আবার ডাকছে, যে আজকে ডাকার পরে ওখানে আমরা গেছিলাম 3 জন, আমরা ভাই 3টে গেছি, আর কেউ যায় নাই। এবার ওখানে যাওয়ার পরে ওখানে ওরা বলতেছে যে যার সঙ্গে আমার ক্যাচালটা জমি নিয়ে, সে আশরাফুল কী করছে, আমার এই মানে আমার আরএসের জমি, আরএস জেলার সম্পূর্ণ আমার নামে এবং আমার দখলে সে জমি ও জবরদখল করতে চায়, জোর করে দখল করতে চায়। দখল করার জন্য ওই জন্য আমরা একটু ওখানে কথাবার্তা বলি। তপন গুহকে বলি যে কাকু ওই জমিটা ওনার নয়, ওটা আমার দখলে আছে, বালাটা আমি তুলছি, নিজেই বালু তুলছি রাস্তার পাশে, ওটা আপনি এলাকায় গিয়ে জিজ্ঞাসা করতে পারেন এবং হাজারো লোক ওখানে বলবে যে এই জমিটা কার। যখন আমি এই কথা বললাম তখন ওরা কী করলো, ফট করে কোথার থেকে কিছু হারমাত বাহিনী এসে এবং ওই গোলেনাওহাটি থেকে আসলো, আসার পরে আমাকে পুরোভাবে আক্রমণ করলো এবং বাকি যে 2 ভাই আছে তাদেরকেও আক্রমণ করলো। সভাপতির সামনে 3জনকে আক্রমণ করলো সভাপতির সামনে। সভাপতি সাহেব উপস্থিত ছিলেন। সভাপতি সাহেব দুপক্ষকে থামাথামি করছে, ওনাকে থামালো, থামাপে আমাদেরকে সেভ করছে সভাপতি সাহেব। আমাদেরকে সেভ করছে। সেভ করার পরে আমরা তো একটু অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে চলে গেলাম থানায়। থানার থেকে আমাদেরকে হাসপাতালে পাঠালো। হাসপাতালে আমাদেরকে ট্রিটমেন্ট করে আবার থানায় এসে আমরা কেস করলাম। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখন কি হইলো? এখন আবার দেখতে বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমরা তো তামাক নিয়ে ব্যস্ত, তামাক বান্দাবান্দি করতেছি। ইতিমধ্যে দেখি গোলেনাওহাটি থেকে একদল হারমাত বাহিনী এসে ওই আশরাফুলকে সঙ্গে নিয়ে ও আমার জমিতে খুঁটি কাটতেছে। জমিটা রাস্তার পাশে জমি, সেটা বালু ওঠানো আছে এবং আপনারা এখানে হিন্দু মুসলিম ভাই অনেকে আছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন এবং অনেকেই আছে, হাজারো লোক বলবে এই জমিটা কার, ওদের মুখ দিয়ে শুনলে বুঝতে পারবে। আবার কাগজে আশরাফুল আছে কি, মানে কিছু হয় সম্পর্কে আপনাদের? আশরাফুল আমাদের জ্ঞাতির মধ্যে হয়, একটু দূরও জ্ঞাতি আর কি। কি হয়? হ্যাঁ, ও হয় মানে আমার জ্যাঠা তো দাদা হয়, সমন্বয় আর কি। আপনার নাম? আমার নাম আবুল কালাম। আর যে 2টা ভাইকে মারছে সাথে ওই 2টার নাম বলেন? ও 2টা আব্দুল ফারুক আর হচ্ছে আলমগীর। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানিয়েছি। এই যে কাগজপাতি আবার